হাদিসটা তিরমিজি এবং মিশকাত দুটি হাদিসের গ্রন্থে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত অধ্যায়ের মধ্যে 171 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছে। 2, খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছে। 3, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, এই 73 দলের প্রত্যেকটা দল যাবে জাহান্নামের মধ্যে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, তবে একটি মিল্লাত, একটি জামাত বাদ দিয়ে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, ওই জামাতটা কোন জামাত? ওই জামাতটা কোন জামাত? কে, কোন ওই দল যে দল জাহান্নামের মধ্যে যাবে না? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা, যে মতদর্শ, যে আদর্শের উপর, যে সিস্টেম, যে রীতিনীতির উপর আজকে আমি মুহাম্মদ বেঁচে আছি এবং আমার সাহাবায়ে কেরাম যে রীতিনীতির উপর বেঁচে আছে, এই রীতিনীতির উপর যারা টিকে থাকবে, ওই জামাত, ওই ব্যক্তি, ওই জামাতটাই হবে জান্নাতি জামাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বাক্যে যে কথাটা বলছেন, ইহুদিরা হবে 71 দলে বিভক্ত, খ্রিস্টানরা হবে 72 দলে বিভক্ত, আর আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে একটা উদাহরণ দিয়ে বলেছেন, হাজওয়ান নাআল বিন নাআল, যেভাবে একটা জুতা অপর জুতার সমান হয়ে থাকে, একটা জুতা অপর জুতার যেমন সমান হয়ে থাকে, আমার উম্মত এ দল 73 দলে বিভক্ত হবেই হবে। যদি ইহুদি খ্রিস্টানদের মধ্যে জেনাবে বিচার বেড়ে যায়, যদি ইহুদি খ্রিস্টানদের মধ্যে জেনাবে বিচার বেশি করে ফেলে, তাহলে আমার উম্মত জেনাবে বিচার বেশি করবে। ইহুদি খ্রিস্টানদের মধ্যে তারা যে কাজ করেছে, আমার উম্মত সেই কাজ করবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, তবে একটা জামাত, একটা দল এই কাজ করবে না। তার মানে বোঝা যাচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর এই উম্মতের মধ্যে 73টা দলে বিভক্ত হবে। তার মধ্য থেকে সর্বনিকৃষ্ট, সবচেয়ে বিপজ্জনক যে মতবাদ, সবচেয়ে বিপজ্জনক যে মতবাদ, সেই মতবাদের নাম হলো শিয়া মতবাদ। এবং আমি আপনাদের নিকটে এই শিয়া মতবাদ নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে আমি আপনাদের নিকটে একটা বুঝ দিতে চাই যে শিয়া মতবাদ এই ইসলামের কত বেশি ক্ষতি করেছে এবং এখনো কত বেশি ক্ষতি করতেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করছেন 10 কিংবা 11তম হিজরিতে। তো 11 হিজরিতে যদি তিনি মৃত্যুবরণ করেন, 11 হিজরিতে মৃত্যুবরণ করার পর খেলাফতের দায়িত্ব আসলো। খেলাফতের দায়িত্ব পালন করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেলেন, তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন 10 বছর। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। আর বাকি যে 30 বছর হইতে যে সময় লাগে, বাকি সময়টা খেলাফতের দায়িত্ব পালন করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা সকলকে শান্তিতে রাখুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে সময়টা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে প্রথম যে সমস্যাটা সম্মুখীন হয় এই মুসলিম উম্মাহ, সেটা হলো খলিফা কাকে নিযুক্ত করা হবে। আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, ইহুদিদের চক্রান্তের দ্বিতীয় ফসল হলো শিয়া মতবাদ। আরো মনে রাখেন, ইহুদিদের চক্রান্তের দ্বিতীয় ফসলের নাম কি? শিয়া। তাহলে বোঝা যাচ্ছে ইহুদিদের একটা প্রোডাক্ট হলো শিয়া। ইহুদিরা যেভাবে আমাদের ইসলামকে ক্ষতি করেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যে ক্ষতি করেছে, তিনি মৃত্যুবরণ করার পরেও যেরকম ক্ষতি করেছে, তারা যখন বুঝতে পারছে এই মুসলিম উম্মাহ আমাদের চক্রান্ত বুঝতে পেরেছে, যার কারণে এক শ্রেণীর মুসলমানদেরকে তারা
পৃথক করে এক শ্রেণীর মুসলমানদেরকে দিয়ে তারা এই ইসলামের ক্ষতি করেছে, যে শ্রেণীর মুসলমানের নাম হলো শিয়া। আর আজকে আমাদের সারা পৃথিবীতে মুসলিম নামধারী এই শিয়ারা বসবাস করে আসছে এবং আমাদের সরলা সবলা এই মুসলমানরা তাদেরকে মুসলিম মনে করে আসতেছে। এই শিয়া মতবাদ নিয়ে আমি আপনাদের নিকটে একদিন বক্তব্য দিয়েছিলাম। শিয়া কয় ধরনের হতে পারে? এই শিয়াদের মধ্য থেকে অনেক দল রয়েছে। এই শিয়াদের মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ দলের নাম হলো রাফিজি। রাফিজি মতবাদ শিয়াদের একটা আলাদা দল। তো যেটা কথা বলতে যাচ্ছিলাম, তাদের উৎপত্তি হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে আসবেন নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে আসবেন, এই নিয়ে ইহুদিগণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে একটা দ্বন্দ্ব তৈরি করে দেন। যার কারণে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একদল ব্যক্তি একদল জামাত চলে যায়, আর একদল জামাত চলে যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। আর ইহুদিদের এই চক্রান্তের ফসল যে শিয়া, এই শিয়া মতবাদ, তারা এইটাকে স্পষ্ট ভাষায় বলে দিল, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মেনে নিবে না তারা স্পষ্টভাবে কাফের হয়ে যাবে। এই কাফের ফতোয়া দেওয়ার কারণে আরো একদল লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ ছেড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণের দিকে চলে যায়। তারা বুঝতে পারে যে এই ফিরকা হলো স্পষ্টভাবে জাহেল মতবাদ একটা ফিরকা। সম্মানিত উপস্থিতি, এরপরেই ধরেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এবং সাহাবীদের খেলাফতের এই 30 বছরের মধ্যে তারা একটা আলাদা একটা জামাত তৈরি করে। শিয়া শব্দের অর্থ হলো আলাদা দল, পৃথক দল, আলাদা জামাত। এই শিয়া শব্দের অর্থ তারা একটা পৃথকভাবে দল তৈরি করে ফেলে। পৃথকভাবে দল তৈরি করার পর তারা যে বীজটা বপন করে, এই বীজটা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে থাকবে। সম্মানিত উপস্থিতি, শিয়াদের যে কিছু গ্রুপ আছে এইটাকে বলতে চাই। শিয়ারা তো অনেক প্রকার আছে, অনেক প্রকার শিয়া। তার মধ্য থেকে প্রধানত তারা দুই প্রকার, মনে রাখবেন। আমি বলছিলাম আপনাদেরকে শিয়াদের অনেক প্রকার রয়েছে, তাদের মধ্য থেকে প্রধানত দুই প্রকার, আহলুত তাশাইয়ুস সুগরা আর আহলুত তাশাইয়ুস কুবরা। একটা হলো বড় ধরনের কাফের, আর একটা হলো ছোট ধরনের কাফের, তবে দুইটাই কাফের। আহলুত তাশাইয়ুস কুবরা কারা? আহলুত তাশাইয়ুস কুবরা হচ্ছে ওই শ্রেণীর শিয়া, যে শ্রেণীর শিয়া তারা মনে করে যে পবিত্র কুরআনুল কারীম, আল্লাহর পক্ষ থেকে যে কুরআনুল কারীম পৃথিবীতে আসছে, এই কুরআনুল কারীম আর পৃথিবীতে নাই। এই কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা উপরে উঠাই নিয়ে গিয়েছেন। কেন? পৃথিবীতে সাহাবায়ে কেরাম এই কোরআনের মতভেদ তৈরি করেছে, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যে কোরআন দেওয়া হয়েছিল, সাহাবীদের মাঝে মতভেদ তৈরি হওয়ার কারণে এই কোরআনকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। এখন যে কোরআন আছে, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে কোন কোরআন নয়, এই কোরআন সাহাবীরা তৈরি করেছে। নাউজুবিল্লাহ। আপনাদের কি বিশ্বাস এই পবিত্র কোরআন সম্পর্কে কোনো সামান্য পরিমাণ আপনাদের কোনো সন্দেহ আছে? জোর গলায় বলেন না, কোনো সন্দেহ আছে? এই পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে কোনো ব্যক্তি যদি সামান্য পরিমাণ সন্দেহ পোষণ করে, ওই ব্যক্তি কাফের। সম্মানিত উপস্থিতি, এই শিয়াদের মধ্য থেকে এক শ্রেণীর ব্যক্তি তারা মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যে কোরআন এর ওহী জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছেন, এটা ভুলক্রমে মুহাম্মাদের নিকটে নিয়ে আসেন। এই ওহী নিয়ে আসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে, ভুলক্রমে মুহাম্মাদের নিকটে এই কোরআনকে নিয়ে আসা হয়েছে। নাউজুবিল্লাহ। শিয়াদের মধ্য থেকে যে সমস্ত শিয়া সবচেয়ে বড় কাফের, তাদের মধ্য থেকে আরেকটা তাদের আকীদা, ভ্রান্ত আকীদা হলো যে এই কোরআনুল কারীমের মধ্যে অনেক ভুল রয়েছে। অনেক সূরাকে তারা, সাহাবায়ে কেরাম অনেক সূরাকে, আবু বকর, ওমর, ওসমান, এরা তো এই কোরআনকে একত্র করেছে, এরা এই কোরআনকে কিছু কিছু সূরা বাদ দিয়েছে, তাদের মতামত যেভাবে ওইভাবে তারা কোরআনকে লিপিবদ্ধ করেছে। যার কারণে কিছুদিন পূর্বে একটা বক্তব্য আপনারা শুনলেন, ডক্টর মোজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ বক্তব্য দিয়েছিলেন সূরাতুল ফুরুজ সম্পর্কে। সূরাতুল বুরুজ নয়, তিনি বলেছেন সূরাতুল ফুরুজ এই শিয়ারা তৈরি করেছে। আর এক শ্রেণীর শিয়া মতবাদের ব্যক্তিরা তারা আবার ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহকে কত রকম গালমন্দ কাফের ফতোয়া পর্যন্ত দিয়ে দিল। তারা শুনতে ভুল করেছেন। তাদের কোরআনের মধ্যে, শিয়াদের কোরআনের মধ্যে তারা
সূরাতুল ফুরুজ নামে একটা সূরা তারা তৈরি করেছে। আর আমাদের কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরাতুল বুরুজ। আপনার নাম শুনেছেন না সূরাতুল বুরুজ? ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। এই সূরাটার নাম হলো সূরাতুল বুরুজ। আর তারা এই সূরার বিরোধিতা করতে গিয়ে তারা একটা নিজেদের মধ্যে একটা সূরা তৈরি করে নিয়েছে, যে সূরাটার নাম হলো সূরাতুল ফুরুজ। যদি কোনো ব্যক্তি কোরআন সম্পর্কে একটা হরফের উপর যদি সন্দেহ পোষণ করে, তাহলে ওই ব্যক্তিকে কি আপনি মুসলিম মনে করবেন? কোরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই যে কুরআনুল কারীম, এই যে কিতাব, যে কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ পোষণ করার কোনো অবকাশ নেই, এই কোরআনের মধ্যে যদি সামান্য পরিমাণ কোনো ব্যক্তি সন্দেহ পোষণ করে, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি কাফের। ওই ব্যক্তিকে যে কাফের মনে করবে না, সেও কাফের। আর তাদের একটা কালিমা আছে। আমাদের কালিমা কি? কালিমা তৈয়্যিবা কি বলেন দেখি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কালিমা তৈয়্যিবা। কে যে কিভাবে শিখাইলো কালিমা তৈয়্যিবা? এই কালিমার নাম হলো কালিমাতুশ শাহাদা। এটা হলো কালিমাতুশ শাহাদার শর্ট ফর্ম, যেটাকে আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে কালিমাতুশ শাহাদা আমরা পড়ি, এই কালিমাতুশ শাহাদা দুই ভাবে পড়া যায়। একটা হলো যেটা পড়লাম এখন, আর একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দুইটার নামে কালিমা শাহাদা। আর কালিমা তৈয়্যিবা কি? কালিমা তৈয়্যিবা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু হলো কালিমাতুত তৈয়্যিবা। আর কালিমা তৈয়্যিবার অপর নাম হলো কালিমাতুত তাওহীদ। মনে রাখবেন, কালিমা তৈয়্যিবার অপর নাম কি? কালিমাতুত তাওহীদ। আর কালিমাতুত তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো দ্বিতীয় কালিমা। এই দুইটাই হলো দ্বিতীয় কালিমা। এই যে আমরা কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা এই কালিমা পেয়ে সন্তুষ্ট নয়। আহলুত তাশাইয়ুফ কুবরা যে শিয়া, এরা কালিমা তৈরি করেছেন, শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিয়ুন ওলিউল্লাহ। নাউযুবিল্লাহ বললেন না? যে কালিমার মধ্যে, যে কালিমা শাহাদাতের মধ্যে দুইজন ব্যক্তিকে সাক্ষ্য দিতে হবে, দুইজন ব্যক্তিকে সাক্ষ্য প্রদান করে ইসলাম গ্রহণ করতে হবে, সেই কালিমাকে তারা বর্ধিত করে, সেই কালিমাকে তারা সংযোজন করে, তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিয়ুন ওলিউল্লাহ। আমি এই বলে সাক্ষ্য দিচ্ছি যে নেই কোনো ইলাহ আল্লাহ ব্যতীত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এবং আলী হচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন প্রেরিত ওলি বা নবী। নাউযুবিল্লাহ। তাদের যে মন মগজে বসে আছে আলীর নিকটে ওহী না এসে মুহাম্মাদের নিকটে ওহী আসছে, এই যে তাদের মন মগজে বসে আছে, তার মানে তারা এটা মনে করে যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কেউ খেলাফতের দায়িত্ব পান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কোনো নবী হিসাবে কেউ দায়িত্ব পান, তাহলে তার নাম হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাউযুবিল্লাহ। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন, লাইট দিয়ে দেন, লাইটটা দেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে তিনি বলেছেন, যদি আমার পরে কোনো ব্যক্তি, যদি আমার পরে কোনো ব্যক্তি যদি নবী হওয়ার হকদার হতো, তার নাম কি ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার নাম শুনছেন না? যদি আমার পরে নবী হওয়ার যোগ্য কোনো ব্যক্তি থাকতো, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হইতেন। অথচ এই শিয়ারা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, জলিলুল কদর সাহাবীদেরকে তারা কি মনে করেন? এই রকম জলিলুল কদর সাহাবীদেরকে তারা জাহান্নামী মনে করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা জাহান্নামী মনে করেন। আপনারা সংক্ষিপ্ত একটা ছোট্ট ভিডিও ফুটেজ দেখতে পারবেন, আপনারা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তারা বলেছে আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, আবু বকর ফিন্নার, উসমান ফিন্নার, আলী আপনার উমর ফিন্নার। মানে কি? আবু বকর যাবে জাহান্নামে, আলী যাবে জাহান্নামে,
তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাবে জাহান্নামে। বলেন তো এই সমস্ত জলিলুল কদর সাহাবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন ব্যক্তি যার কারণে, এমন একজন নারী যার কারণে পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি যিনি কিনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবনের সব সময়টা ব্যয় করে দিয়েছেন, সব অর্থ ব্যয় করে দিয়েছেন ইসলামের জন্য। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে। তাকে যদি কোনো ব্যক্তি জাহান্নামী মনে করে, তাহলে কি রকম আকীদা পোষণ করে এই সমস্ত শিয়ারা? আরো কঠিন কথা, আরো কঠিন কথা, এই আশুরায়, মুহররমের যে আশুরা হয়, এই আশুরার মধ্যে দেখবেন যে তাদের অনেক রকম নোংরা, অনেক রকম কর্মকাণ্ড। তারা নিজেদের গায়ের মধ্যে অস্ত্রকে খুশিয়ে খুশিয়ে নিজেদের শরীর থেকে রক্ত বাহির করবে, অনেক রকম চাবুক নিয়ে পিঠের মধ্যে পিঠের মধ্যে চাপড় মারবে আর বলবে হায় হাসান, হায় হোসাইন, হায় হাসান, হায় হোসাইন বলে তারা তাদের পিঠকে রক্তাক্ত করে দিবে আর রক্ত বাহির করে দিবে। ওইভাবে বেহুশ হয়ে তারা আবার ডাক্তারের কাছে চলে যাবে, মেডিকেল চলে যাবে। এইরকম ন্যাক্কারজনক ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই যে ইবাদত করতে করতে আমি বেহুশ হয়ে যাব, নিজের শরীর থেকে আবার রক্ত ঝরিয়ে ফেলবো। সম্মানিত উপস্থিতি, এগুলো ইহুদিদের এক ধরনের ষড়যন্ত্র, ইহুদিদের এক ধরনের ষড়যন্ত্রের ফসল হলো এই শিয়া মতবাদ। এই শিয়া মতবাদ আমাদেরকে এইরকম ভাবে আমাদের বিভিন্ন রকম দুষ্কৃতি, বিভিন্ন রকম মন্দ কিছু আমল আমাদেরকে শিক্ষা দিয়েছে। আশুরাই মুহররমের মধ্যে, এই 10ম আশুরাই মুহররমের মধ্যে তারা কি করে জানেন? একটা ছাগল ছিলেন আপনারা, একটা ছাগলকে, জীবিত ছাগলকে তারা একটা বেঁধে রাখে। বেঁধে রাখার পর ওই ছাগলকে পেটাইতে পেটাইতে, একদম চাবুক দিয়ে, লাঠি দিয়ে পেটাতে পেটাতে ওই ছাগলটাকে হত্যা করে। হত্যা করার পর মাটির মধ্যে পুঁতিয়ে দিয়ে বলে আজকে আমরা আয়েশাকে হত্যা করলাম। নাউজুবিল্লাহ। এবং তারা তাজিম করতে করতে তারা কি করে? তারা তাজিম করতে করতে এটা বলতে বাধ্য হয় আলী হলেন আমাদের স্রষ্টা। নাউজুবিল্লাহ। আলী স্রষ্টা না সৃষ্টি? মাখলুক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো কঠিন কথা মনে রাখি, এরকম শিয়ারা, যখন শিয়াদের উৎপত্তি হয়, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন তারা বাড়াবাড়ি করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক হাজার শিয়াকে সেই সময়, আজ থেকে আজকে 1450 বছর ধরেন, 1420 বছর পূর্বে, 1420 বছর পূর্বে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক হাজার শিয়াকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ফেলেন। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যেরকম কটু মন্তব্য করে, তারা আলীকে তাজিম করতে করতে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বাড়াবাড়ি করতে করতে তাকে খোদা হিসাবে বা রব হিসাবে তারা পালন করে ফেলছে। যার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন এই তো বাড়াবাড়ি, আমাকে তো নবী মুহাম্মাদের চেয়ে এরা বেশি ভক্তি করতেছে, এরা তো আমাকে মুহাম্মাদের চেয়ে বেশি ভক্ত করে, আবু বকর, ওমর, ওসমানের চেয়ে তো এরা আমাকে বেশি ভক্তি করতেছে, আমাকে এরা ভক্তি করতে করতে এরা আমাকে রবের নিকটে নিয়ে চলে যাচ্ছে। যার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত কয়েক হাজার মানুষকে নিয়ে আগুনে পুড়ে হত্যা করে ফেলছেন, যেন এদের কোনো লেজ না থাকে। এরপরে কিছু লোক ওখান থেকে পালিয়ে গিয়ে আবার তারা এই শিয়া মতবাদ আবার নতুন করে তারা তৈরি করে, যাদের মূল ফ্যাক্টরি হলো ইরাক, ইরান, তুরস্ক আর কিছু অংশ আছে পাকিস্তান। আমাদের দেশ বিভক্ত হওয়ার আগে আমাদের জেনারেল ছিলেন, গভর্নর ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। নাম শুনছেন না? যে যারা মুরব্বী আছেন তারা বলতে পারবেন। মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন শিয়া। পাকিস্তানের শাসক গোষ্ঠী যারাই ছিল তারা প্রত্যেকেই ছিল শিয়া। যার কারণে আমার এই বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট, এই সমস্ত হবিগঞ্জ, এই সমস্ত জায়গাগুলোতে দেখবেন পীর ফকির মাশায়েখ এবং পীর ফকির মাশায়েখের সাথে দেখবেন যে অনেক কবর পূজারী, মাজার পূজারী ব্যক্তিদেরকে পাওয়া যায়। কেন? এই মুহাম্মদ আলী জিন্নাহ, এই সমস্ত শিয়া মতবাদের ব্যক্তিরা এই সমস্ত আমল, এই সমস্ত বদ আমল এই বাংলাদেশে চালু করে গিয়েছে। আজকেও আপনি পাকিস্তানে যদি কখনো সফর করতে যান, গিয়ে দেখবেন মুসলমানরা যেভাবে চলাফেরা করে ওই শিয়াদের চলাফেরা ভিন্ন, অথচ তারা নিজেদেরকে মুসলমান দাবি করে। এবং আমরা যারা নরমালি মুসলমান দাবি করি, কোরআন এবং হাদিসের অনুসরণ করি, আমাদেরকে কাফের মনে করে তারা। আবু বকরকে যদি কোনো ব্যক্তি কাফের মনে করে,
তাহলে সেই ব্যক্তিকে কাফের মনে করা ছাড়া আর কোনো গত্যান্তর নেই। যদি কোনো ব্যক্তি সাহাবীদের ব্যাপারে কোন রকম কটু মন্তব্য করে, ওই ব্যক্তির স্থান হলো জাহান্নাম। আর এই সমস্ত শিয়ারা তারা কিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়াবাড়ি করে আগের যে তিনজন আগের যে তিনজন জল্লুল কদর সাহাবী যাদের পক্ষ থেকে, যাদের আল্লাহর পক্ষ থেকে যাদের ব্যাপারে জান্নাতের শুভ সংবাদ এসেছিলেন, এই সমস্ত সাহাবীদের ব্যাপারে, সাহাবিনীদের ব্যাপারে তারা কটু মন্তব্য করতেও তারা কুণ্ঠাবোধ করেন এবং তাদেরকে জাহান্নামী মনে করছে। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, হোসেন, আচ্ছা বলেন দেখি, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? হ্যাঁ বলেন দেখি। জান্নাতে যাবে, আলহামদুলিল্লাহ। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তারা যে বাড়াবাড়ি করেছে, তাদের একটা আকীদা হলো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি কোনো ব্যক্তি কবর জিয়ারত করে তাহলে সে আল্লাহর আরশ জিয়ারত করে ফেললো। নাউজুবিল্লাহ বললেন না? কোথায় আল্লাহর আরশ আর কোথায় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর? এই কবরকে তারা মাজার হিসেবে আখ্যায়িত করেছে। তারা বলছে যদি কোনো ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী হিসেবে গ্রহণ না করে সে ব্যক্তি হলো কাফের। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী না সাহাবী? আপনারা নবী হিসেবে গ্রহণ করবেন না সাহাবী হিসেবে? সাহাবী হিসাবে আপনারা গ্রহণ করবেন। অথচ শিয়াদের আকীদা হলো যদি কোনো ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী হিসাবে গ্রহণ না করে সে ব্যক্তি কাফের। তাহলে আমরা কি কাফের হয়ে বসবাস করছি? শিয়াদের মতবাদ হলো মুতাআবিয়া বিবাহ। মুতাআ বিবাহ চিনেন? সাময়িক সময়ের জন্য একটা বিবাহের নাম হলো মুতাআ বিবাহ। ইসলামের প্রাথমিক যুগে প্রাককালে এই মুতাআ বিবাহ ছিল যে সাহাবীরা বা ওই সমস্ত ব্যক্তিরা ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যাইতেন, ওইখানে গিয়ে তাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে যাইতে পারতেন না, যার কারণে সেখানে গিয়ে 3 মাস 4 মাস 5 মাসের জন্য একটা বিবাহ করতেন। বিবাহ করার পর একটা দেনমোহর দিতেন। মোহর দেওয়ার পরে যখন বিবাহ ওই সময়টা শেষ হয়ে যেত, চুক্তি হইতো, ওই সময়টা শেষ হওয়ার পর ওই মহিলাকে ওখানে রেখে আবার সে নিজের বাসস্থানে আসতো। এরপরে ইসলাম আসার পরে, এটা তো জাহিলিয়াত ছিল, ইসলাম আসার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহিলিয়াতকে কবর দিয়ে বললেন মুতাআ বিবাহ একদম চিরদিনের জন্য নিষেধ। মুতাআ বিবাহ মুসলমান করতে পারবেন না, সাময়িক সময়ের জন্য বিবাহ মুসলমানদের করতে পারবেন না। এইটা নিষেধ করার পরেও শিয়ারা এখনো তাদের মাঝে এই মুতাআ বিবাহ বাস্তবায়ন রাখছে এবং তারা মনে করে যদি কোনো ব্যক্তি মনে করে যে মুতাআ বিবাহ জায়েজ নাই সে কাফের। আস্তাগফিরুল্লাহ। তাহলে কি আমরা কাফের হয়ে বসবাস করছি? তাদের যে মতবাদ, তারা মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা হলো একটা মাজার। এই মাজার যদি কোনো ব্যক্তি এই মাজার থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মাটি এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মাটি যদি কোনো ব্যক্তি সেখান থেকে নেয় আর শরীরের মধ্যে যদি মেখে দেয়, তাহলে তার যাবতীয় যত রকম মানে রোগ বালাই যা আছে সবগুলাই শিফা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকতে তিনি এই কথা বলেছেন যে আমার মাধ্যমে কোনো ব্যক্তির কোনো কল্যাণ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন লা তাতুরুনি, তোমরা আমার ব্যাপারে কোন রকম বাড়াবাড়ি করবে না, আমি যতটুকু বলে গেলাম তোমরা ততটুকুই মেনে নিবে, আমার ব্যাপারে তোমরা কোন রকম বাড়াবাড়ি করবে না। কামা আতরাতিল ইয়াহুদা ওয়ান নাসারা, যেভাবে ইহুদি এবং খ্রিস্টানরা যেভাবে তাদের নবী এবং রাসূলদেরকে নিয়ে যেভাবে বাড়াবাড়ি করেছে, তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করিও না। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর নিয়ে কোনো বাড়াবাড়ি চলে না, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর নিয়ে কোনো বাড়াবাড়ি চলে না, অন্য কোনো নবীকে নিয়ে কোনো বাড়াবাড়ি চলে না, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর নিয়ে এভাবে কিভাবে বাড়াবাড়ি চলে? এরকম তাদের আরো 30 থেকে 32টা ভ্রান্ত মতবাদ রয়েছে। এই ভ্রান্ত মতবাদ নিয়ে তারা পৃথিবীতে বসবাস করছে। সম্মানিত উপস্থিতি, আহলুত তাশাইয়ুস সুগরার কথা এখনো বলি। আহলুত মানে যারা ছোট ধরনের কাফের, তার মানে কাফের কিন্তু তারা ছোট ধরনের কাফের। তারা কি মনে করে আজানের মধ্যে যে আমাদের মুয়াজ্জিন সাহেবরা আজান দেয় আল্লাহু আকবার এটা 4 বার বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা 2 বার বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা 2 বার বলে। এরপরে মুয়াজ্জিন সাহেব কি বলে বলেন দেখি? হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। কিন্তু তাদের মুয়াজ্জিনরা এই কথা বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা 2 বার বলার পর তারা বলে আশহাদু আন্না আলিয়ান ওলিউল্লাহ, আমি তো সাক্ষ্য দিচ্ছি যে আলী হচ্ছেন আল্লাহ তাআলার ওলি, আলী হচ্ছেন আল্লাহ তাআলার আরো একজন নবী। নাউজুবিল্লাহ। যদি কোনো ব্যক্তি আজানের মধ্যে এরকম বাড়াবাড়ি করে তাহলে কি তাদের আজান হলো?
আপনি দৈনিক কয় ওয়াক্ত সালাত আদায় করেন বলেন দেখি, ভালো করে বলেন না, কয় ওয়াক্ত সালাত আদায় করেন? শিয়ারা 3 ওয়াক্ত সালাত আদায় করেন। যদি কোনো ব্যক্তি মনে করে মাগরিবের নামাজ 3 রাকাত, আমি 4 রাকাত আদায় করব, তাহলে কি সে ব্যক্তি মুসলিম থাকতে পারবে? সামান্য রাকাতের ব্যাপারে যদি তাদের মুসলিম হওয়া না হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত আসে, যারা কিনা 5 ওয়াক্ত সালাত আদায় না করে 3 ওয়াক্ত সালাত আদায় করে, তারা বলে কোরআনের মধ্যে 3 ওয়াক্তের কথা বলা হয়েছে, অতএব আমরা 3 ওয়াক্ত সালাত আদায় করব। যোহর এবং আসর 1 ওয়াক্ত, মাগরিব এবং ইশা 1 ওয়াক্ত, আর ফজর 1 ওয়াক্ত, এই হলো 3 ওয়াক্ত। যোহর আসর একসঙ্গে পড়বে 1 ওয়াক্ত, মাগরিব আর ইশা 1 ওয়াক্ত একসঙ্গে পড়বে, এটা 1 ওয়াক্ত, আর হলো একটা ফজরের ওয়াক্ত, এই হলো 3 ওয়াক্ত সালাত। যদি কোনো ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতি বাদ দিয়ে অন্য কোনো পদ্ধতিতে সালাত আদায় করার চেষ্টা করে, ওই ব্যক্তি নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। এজন্য বলছি, তারা যে মতবাদ বাস্তবায়ন করতেছে, এই মতবাদকে আমাদের মুসলিম সমাজের মধ্যে কোনোভাবে অনুপ্রবেশ করতে দেওয়া যাবে? আপনারা দিবেন? শিয়াদেরকে যদি আপনারা চিনতে পারেন, তাদের আমলকেও আপনাদেরকে চিনতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই যে উপমহাদেশের যে সমস্ত মুসলমানরা আছেন, এই সমস্ত মুসলমানরা সব সময় ইসলামকে জাজ করে, ইসলামকে বিচার করে আবেগ দিয়ে, বিবেক দিয়ে নয়। যার কারণে এই মুসলমানদের মাঝে, এই মুসলমানদের আমলের মাঝে, আকীদার মাঝে অনেক রকম ভ্রান্ত আকীদা, অনেক রকম ভ্রান্ত আমল চলে আসছে। আবেগ কি রকম? এই কিছুদিন পূর্বে আর্তুগুল গাজীর, মানে এই আর্তুগুল একটা সিরিজ আছে না, আপনারা দেখছেন না? ওসমানীয় খেলাফতের একটা সিরিজ আছে। এই আর্তুগুল গাজীর ছেলে অভিনয় করেছে যে ওসমান গাজী, এই ওসমান গাজীর, তার নাম বুরাক নাকি এরকম নাম, সে বাংলাদেশে আসছে। আর বাংলাদেশে আসার কারণে তার ভক্তরা যেভাবে তাকে সময় নষ্ট করে, তার সাথে সময় দিচ্ছে, এমনকি মাইকের মধ্যে, এমনকি সাক্ষাৎকারের মধ্যে কান্না করতেছে, কান্না করে বলতেছে, সকাল থেকে এখানে, কালকে রাত থেকে এসেছি, রাত 12টার দিকে এখানে এসেছি, এখন এখান থেকে এসে আমি ওসমান গাজীকে দেখব, যে কিনা এত কষ্ট করে উসমানীয় খেলাফতকে প্রতিষ্ঠা করেছে। আমি যদি তাকে দেখতে না পারি, তাহলে আমার মতো হতভাগা আর কেউ হতে পারে না। সে কান্না করতেছে আর বলতেছে, উসমানীয় খেলাফত কি এই বুরাক তৈরি করছে? উসমানীয় খেলাফত আজ থেকে 100 বছর আগে রহিত হয়ে গিয়েছে, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু 200, 300, 400 বছর পর প্রতিষ্ঠিত হয়েছিল। এইটা কিনা এখন তারা পাঠ করে দেখিয়েছে। আর এটার কারণে তারা যে কত রকম আবেগী মুসলমান, আমি বাংলাদেশে দেখবেন, বাংলাদেশি মুসলমান এত বেশি আবেগ, আপনারা দেখবেন আরো আবেগ দিয়ে তারা ইসলামকে বোঝার চেষ্টা করে। কেমন আবেগ আমি বলি, এই শহরের মধ্যে গিয়ে দেখবেন অনেক মসজিদের মধ্যে প্রসাবখানায় দেখবেন একটা আলাদাভাবে একটা ডাস্টবিনের মতো থাকে না? সেখানে দেখবেন জোহর থেকে আসর পর্যন্ত পুরা এই সময়টার মধ্যে একটা ডাস্টবিন ভর্তি হয়ে গেল টিস্যু দিয়ে, হয়েছে? আবার ওটা আসরের সময় যখন পরিষ্কার করা হলো, মাগরিবের পরে দেখবেন আবার ভর্তি হয়ে গেল। এরকম করে মুয়াজ্জিনদের অবস্থা একেবারে খারাপ করে ফেলছে। তো তাদেরকে যখন জিজ্ঞাসা করেন, আপনারা এই প্রসাদ করে কেন কুলুপ নেন, পানি থাকা সত্ত্বেও কেন আপনারা প্রসাদ করে কুলুপ ব্যবহার করেন, তারা বলছে যে এটা তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাদেরকে যখন দলিল দেওয়ার কথা বলা হয়, তারা কিন্তু তখন আর দলিল দিতে পারে না। দলিল দিতে পারে না। দলিল দিতে না পারে তারা বলে আমাদের হুজুররা কি মিথ্যা কথা বলে। এই যে আবেগ দিয়ে এই মুসলমানরা সব সময় চলার চেষ্টা করছে। তাকে আপনি জিজ্ঞাসা করেন, আপনি যে এখন প্রসাদ করে 40 কদম হাঁটতেছেন, আপনারা দেখেন যে প্রসাদ করার পর 40 কদম হাঁটে কি হাঁটে না? 40 কদম হাঁটে, 1, 2, 3, 4 পা করে 40 কদম হাঁটে। আরো দুঃখজনক ব্যাপার, এখন মসজিদগুলোতে জায়গা কম হওয়ার কারণে, প্রসাবখানায় জায়গা কম হওয়ার কারণে অল্প একটা জায়গার মধ্যে প্রসাবখানা দেওয়া হয়। তো অল্প জায়গার মধ্যে প্রসাবখানা দেওয়ার কারণে ওখানে তো আর 40 কদম হাঁটতে পারে না, যার কারণে ওখানেই পাটা এরকম কত একদম বেয়াদবের মতো এরকম কাজ করে। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বেয়াদবি কাজ কখনো করেন নাই। তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি যে প্রসাব করে এইরকম যে 40 কদম আপনি হাঁটলেন, তো আপনি যে প্রসাব করেন, পুরুষের প্রসাবের চেয়ে মহিলার প্রসাব হলো সবচেয়ে ঘনত্ব বেশি এবং দুর্গন্ধযুক্ত।
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি পুরুষ ছোট বাচ্চা যদি কাপড়ের মধ্যে প্রসাব করে দেয়, তাহলে ওইটাকে 3 বার পানি ছিটা দিয়ে এরপরে আপনি নামাজ পড়তে পারবেন। কিন্তু মেয়ে বাচ্চা যদি প্রসাব করে দেয়, ওইটাকে না ধোয়া পর্যন্ত আপনি ওইটা দিয়ে সালাত আদায় করতে পারবেন না। তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? মহিলার প্রসাব। তো বর্তমান মেডিকেল সায়েন্স বলতেছে কি, মহিলার প্রসাব কেন আল্লাহর নবী এই কথা বললেন? মহিলার প্রসাবের মধ্যে ঘনত্ব বেশি, আর পুরুষের প্রসাবের মধ্যে ঘনত্ব নেই। যার কারণে পুরুষদের প্রসাব, ছোট বাচ্চা প্রসাব করে দিলে ছিটা দিলেই হয়ে যাবে, আর মহিলা প্রসাব করলে ধুইতেই হবে, ধুইতে বাধ্য, না ধুইলে সালাত আদায় হবে না। যদি একটা পুরুষ মানুষ প্রসাব করে 40 কদম হাঁটাহাঁটি করে, তাহলে একটা মহিলা মানুষকে প্রসাব করে 80 কদম হাঁটতে হবে। মহিলার কথা বাদ দেন, ওই ব্যক্তিটাই যখন প্রসাব করে 40 কদম হাঁটতেছে, বলেন ভাইজান আপনি যখন 40 কদম হাঁটতেছেন প্রসাব করে, এই বেয়াদবের মতো আপনার লজ্জাস্থান থেকে ধরে মানুষকে দেখাচ্ছেন, ভাইজান আপনি বলেন তো, আপনি যখন পায়খানা করেন, যখন আপনি পায়খানায় যান, তখন কি আপনি প্রসাব করেন না? তো পায়খানা করার পর কই আপনাকে তো কোনোদিন 40 কদম হাঁটতে দেখলাম না। নাকি পায়খানা করার সময় শুধু পায়খানা করেন, প্রসাব করেন না? কোনটা? আপনারা একদিন পরীক্ষা করে দেখিয়েন তো, যে পায়খানা করতে গিয়ে শুধু পায়খানা করবেন, প্রসাব করবেন না, করতে পারবেন? এই বাংলাদেশের মুসলমান আবেগ দিয়ে সব সময় ইসলামকে বিচার করার চেষ্টা করেছে, দলিল দিয়ে কখনো ইসলামকে বিচার করার চেষ্টা করে নেই। তারা বলছে হুজুর বলেছে, হুজুর কথা বলেছে যে প্রসাব করার পর আগে ঢিলা নিতে হবে, ঢিলা কুলুক নিতে হবে, এরপরে পানি নিতে হবে। যার কারণে হুজুরের নামে ইসলামকে চালিয়ে দিচ্ছে, আবেগ দিয়ে ইসলামকে বিচার করতেছে। আবেগ দিয়ে কখনো ইসলামকে বিচার করতে হয় না, বিবেক দিয়ে সব সময় বিচার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দলিল ভিত্তিক ইসলাম পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যেটা কথা বলছিলাম, যে শিয়া মতবাদ যে আমাদের মাঝে আছে, এই সমস্ত শিয়া ব্যক্তিদেরকে কোনোভাবে আমাদের আইডল বা মডেল ভাবার কোনো সুযোগ নাই। কিছুদিন পূর্বে আপনাদের ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মৃত্যুবরণ করছে। এটার জন্য আপনারা কত রকম যে শোক পালন করেছেন। ইব্রাহিম রাইসি মৃত্যুবরণ করার পর তা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথাটাও বলা যাবে না, কেননা সে স্পষ্টভাবে কাফের। ইব্রাহিম রাইসি হলো শিয়া, আহলুত তাশাইয়্যু কুবরা, সে বড় ধরনের শিয়া, যারা মাজারকে যারা সিজদা করে, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী হিসেবে গ্রহণ করেছে, যারা আবু বকর, ওমর, ওসমান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা কাফের মনে করে, এদেরকে জাহান্নামী মনে করে, এরা স্পষ্টভাবে হলো কাফের। ইব্রাহিম রাইসি বসে আছে, আর একটা ছোট ছেলে সে বলতেছে আয়েশা ফিন্নার, আবু বকর ফিন্নার, উসমান ফিন্নার, উমর ফিন্নার, এই কথা বলতেছে। আর ইব্রাহিম রাইসি তাকে সুন্দরভাবে উপভোগ করতেছে। যদি কোনো ব্যক্তির ভিতরে সামান্য পরিমাণ ঈমান থাকে, তাহলে সে সাহাবী সম্পর্কে যদি সামান্য পরিমাণ একটা কটু মন্তব্য করে, তার জীবনে যদি তার শরীরের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকে আর 1 ফোঁটা ঈমান থাকে, তাহলে এই 1 ফোঁটা রক্ত দিয়ে সে ওই ব্যক্তির সাথে যুদ্ধে নেমে পড়বে। আর ইব্রাহিম রাইসির সামনে বলা হচ্ছে আবু বকর ফিন্নার, আবু বকর যাবে জাহান্নামে, আবু বকর জাহান্নামী, উসমান ফিন্নার, উসমান যাবে জাহান্নামে, উসমান হলো জাহান্নামী, উমর ফিন্নার, আয়েশা ফিন্নার, এরা যাবে জাহান্নামের মধ্যে, এরা হলো জাহান্নামী, আর সে উপভোগ করতেছে। তাহলে কিভাবে এই ব্যক্তিকে আপনি মুসলমান মনে করেন? ইব্রাহিম রাইসিকে লক্ষ্য করে বাংলাদেশে ইব্রাহিম রাইসি যখন মৃত্যুবরণ করেছে, তখন আমরা বুঝতে পেরেছি বাংলাদেশে কত শিয়া বসবাস করে। যারা ইব্রাহিম রাইসির পক্ষে শোক বার্তা পালন করেছে, যে সমস্ত আলেম ইব্রাহিম রাইসির পক্ষে কথা বলেছে, এরা প্রত্যেকের ভিতরে শিয়া মতবাদ এবং শিয়াদের গন্ধ আছে। এখন যে এই মতবাদকে, যে এই ইব্রাহিম রাইসিকে শ্রদ্ধা জানাইছে, তাকে এখন আপনি খুঁজে বাহির করেন। আমি কোন ব্যক্তির নাম ধরে বলছি না, কোন আলেমের নাম ধরে বলছি না। ওই যে ডক্টরেট পাস করে বসে আছে আব্বাসী সাহেব, সে কিনা শিয়াদেরকে একদম ভক্তি করে, ইব্রাহিম রাইসির ভক্তি করে। কত বড় যে একটা বক্তব্য দিল! আস্তাগফিরুল্লাহ, কিভাবে হতে পারে? একজন মুসলমান কখনো শিয়াদেরকে মুসলমান মনে করতে পারে না। আসলে মুসলমান কখনো একজন শিয়া ব্যক্তিদেরকে মুসলমান মনে করতে পারে না। শিয়া হলো চিরদিনের জন্য কাফের। যে কিনা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিউন ওয়ালিউল্লাহ, যে কিনা মনে করে
আযান এটা যথেষ্ট নয়। আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মদ, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, যে কিনা মনে করে কোরআনের মধ্যে এই সূরা যথেষ্ট নয়, কোরআনের মধ্যে আরো সূরা বর্ধিত করতে হবে, যার কারণে সূরাতুল ফুরুজকে তারা সূরাতুল ফুরুজকে আবারও তারা রচনা করলো। যে কিনা মনে করে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নয়, এই কোরআন সাহাবীরা রচনা করেছে, আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছিল মুহাম্মদকে উঠিয়ে নেওয়া হয়েছে, আর কোরআনকেও আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। এই কোরআন হলো সাহাবীদের কোরআন, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নয়। যে কিনা মনে করে আলী হলেন আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ এবং চূড়ান্ত নবী, তাদেরকে আপনি কিভাবে মুসলমান দাবি করেন? আর তাদেরকে কিভাবে আপনি মুসলমান বলে আপনি স্বীকৃতি প্রদান করেন? আর তাদের মৃত্যুতে আপনার কিভাবে অন্তর কাঁপে? আর তাদের মৃত্যুতে কিভাবে আপনি শোক বার্তা জানান? সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম এই ইব্রাহিম রাইসি কেন এরকম তুরস্ক, ইরাক, ইরান, পাকিস্তান, আপনার আফগানিস্তান, আরে আফগানিস্তানের তথ্য যদি আমি আপনাদেরকে দেই, আফগানিস্তানের যে সমস্ত তালেবান আছে এরা সংখ্যাগরিষ্ঠ হলো শিয়া, যার কারণে আফগানিস্তানের মধ্যে যত আহলুল হাদিস বড় বড় বিদ্বান ছিলেন, যত আহলুল হাদিস কিতাবাদি ছিল, যত বুখারী মুসলিমের যত এই সমস্ত নির্ভেজাল তাওহীদের, নির্ভেজাল আকীদার যত ব্যক্তি ছিল, যত আলেম ছিল, সবাইকে একদম 2-4-5 বছরের মধ্যে হত্যা করেছে, একদম গলা কেটে জবাই করে ফেলছে। বড় বড় আলেম, বড় বড় হানাফি বিদ্বানকে তারা হত্যা করেছে এই শিয়ারা। আর আপনি তাদেরকে আপনি আইডল হিসেবে গ্রহণ করতেছেন, কখনো তাদেরকে মডেল হিসেবে, তাদেরকে অনুসরণীয় ব্যক্তি হিসেবে তাদেরকে গ্রহণ করা যাবে না। এখন আপনি বলতে পারেন ইব্রাহিম রাইসি মারা গেল, তাদেরকে যে রাষ্ট্রীয়ভাবে আমাদের বাংলাদেশে কত কিছু করা হলো, আরে রাষ্ট্রীয়ভাবে করা হয়েছে তাতে কি হয়েছে? এটা হলো রাষ্ট্রীয় একটা রাজনৈতিক একটা কৌশল। আপনারা বুঝেন না, রাজনৈতিক কৌশল বুঝেন না? রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে যদি এই বাংলাদেশ যদি রাজনৈতিকভাবে যদি মনে করে এই শিয়াদেরকে, ওই ইরানের প্রেসিডেন্ট মৃত্যুবরণ করার পর যদি আমাদের বাংলাদেশ থেকে যদি এরকম শোক বার্তা যদি রাষ্ট্রীয়ভাবে না দেওয়া হতো, রাষ্ট্রীয়ভাবে একটা চাপ আমাদের মাঝে আসতো, মানে রাষ্ট্রীয় না, ইন্টারন্যাশনালি একটা চাপ আমাদের মাঝে আসতো, যার কারণে রাষ্ট্রীয়ভাবে এটাকে ইয়া করা হয়েছে। এটা রাষ্ট্রীয় প্রোটোকল, রাষ্ট্রীয় প্রোটোকলে তাকে সমাধি করা হয়েছে, তাকে আপনার দাফন করা হয়েছে। এর মানে এটা নয় যে সে জান্নাতের মধ্যে যাবে, সে হলো কাফের, স্পষ্টভাবে সে কাফের। এজন্য আসুন আমরা শিয়াদেরকে কাফের মনে করি, শিয়াদেরকে যদি কোনো ব্যক্তি কাফের মনে না করে তাহলে সেও কাফের। এজন্য শিয়া যারা আছে, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত নবী হিসেবে মেনে নেয় না, যারা আলীকে সর্বশেষ নবী হিসেবে মেনে নেয়, যারা এরকম হুসাইনের ব্যাপারে বাড়াবাড়ি করে, যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মানে জাহান্নামী মনে করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশপ্ত স্ত্রী হিসেবে মনে করে, তাদেরকে আমরা কাফের মনে করব। তারা চিরদিনের জন্যই কাফের, তারা অবশ্যই কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকটা বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জি, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা আল্লাহ তাআলা প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা প্রশ্ন আসছে, নামাজ অবস্থায় লজ্জাস্থানে হাত দিলে কি ওযু নষ্ট হয়ে যাবে? দেখেন, নামাজ অবস্থায় কিংবা নামাজের বাহিরে যে কোনো অবস্থায় আপনি যদি লজ্জাস্থানে হাত দেন, এ মর্মে আবু দাউদের মধ্যে 2টা হাদিস বর্ণিত হয়েছে। কয়টা হাদিস? 2টা। এক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি ওযু অবস্থায় তার লজ্জাস্থানে হাত দেয়, এমত অবস্থায় তার হাতের মধ্যে কোন রকম গিলাফ নেই, গিলাফ বুঝেন, তার হাতের মধ্যে কোনো কাপড় বা কোনো ধরনের ধরেন লুঙ্গির উপরে কিংবা পাজামা প্যান্টের উপরে, এর উপরে যদি কোনো ব্যক্তি ওযু অবস্থায় হাত দেয় তাহলে তার ওযুটা নষ্ট হবে না। 2, আরেকটা হাদিস হলো, যদি কোনো ব্যক্তি তার লজ্জাস্থানে হাত দেয় হাতে গিলাফ ছাড়া, হাতে গিলাফ মানে সে লজ্জাস্থানে হাত দিয়েছে, কোন রকম হাতের মধ্যে কাপড়, কোন রকম হাতের মধ্যে গ্লাস বা কোন রকম কোনো কিছুই নেই, এমনিতেই সে হাত দিয়ে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে তার ওযুটা নষ্ট হয়ে যায়। কথা কি বুঝলেন?
তাহলে আপনি নামাজরত অবস্থায় হোক কিংবা নামাজের বাহিরে হোক, যদি আপনি আপনার লজ্জাস্থানে হাত দিয়ে ফেলেন, এমত অবস্থায় আপনার হাতে গ্লোভস আছে বা আপনার হাতে কোনো রকম গিলাফ আছে, কোনো কাপড় আছে, তাহলে আপনার ওযু নষ্ট হবে না। আর যদি আপনি হাত দিয়ে ফেলেন যে আপনার কোনো রকম কাপড় নেই, কোনো রকম গ্লোভস নেই, কোনো গিলাফ নেই, এমত অবস্থায় হাত দিলে আপনার ওযুটা নষ্ট হয়ে যাবে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে দান এসেছে, একজন 1000 টাকা দান করেছেন আর একজন 100 টাকা দান করেছেন। আমরা তাদের জন্য দোয়া করি।